হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু তনুশ্রী ব্লগস 30। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আবার নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। আর এখানে দেখো আমি কতগুলি মটরশুঁটি নিয়ে নিয়েছি। তো মটরশুঁটিগুলিকে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে নিলাম। তো আজকে কি রেসিপি ভিডিও করতে চলেছি তোমরা দেখতে থাকো। আর এখানে আলু ডুমো ডুমো করে কেটে এগুলিকে ধুয়ে নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এখন মটরশুঁটিগুলিকে আমি একটু ধুয়ে মিক্সির বাটিতে দিয়ে দিলাম। আর এর মধ্যে দিয়ে দেব কয়েকটা আদা, টুকরো টুকরো করে কেটে, আর 4টে কাঁচা লঙ্কা, আর তাতে দিয়ে দেব 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, আর সামান্য একটু ধনে গুঁড়ো। তো ধনে গুঁড়োটা আমি প্যাকেট থেকে ঢেলে দিচ্ছি, ওটা কিন্তু 1 চামচই হবে ছোটো চামচ দিয়ে। তো যাই হোক, এবার এটাকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে আনছি। আর এদিকে দেখো আমি কিন্তু আলুগুলোকে সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলুগুলো দিয়ে হবে আলুর দম, তার জন্য আমি আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু আমি পেস্টটা করে এসেছি, করে নিয়েছি মটরশুঁটির পেস্টটা। তো এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল। তো তেলটা দিয়ে আমি তার মধ্যে মটরশুঁটির পেস্টটা দিয়ে দেব। আমি কিন্তু আর কিছুই ইউজ করব না, যা পেস্টে দিয়েছিলাম তাই। এখন দেখো বাটি থেকে পড়ছিলই না। তো যাই হোক, বাটিটা নেড়ে চেড়ে ঝাঁকুনি দেওয়ার পর পড়েছে। এখন আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো নুন দিয়ে আমি এটাকে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আর এটাতে কিন্তু একদমই নিচের দিকে যাতে না লাগে তার দিকে খেয়াল রাখতে হবে। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ময়দা, তার মধ্যে দিয়ে দেব চিনি, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ সাদা তেল। তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলটাও দিতে পারো। তো সাদা তেলটা দিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ নুন দিয়ে আমি কিন্তু এটাকে ভালোভাবে মেখে নেব। আর এদিকে কিন্তু আমি গরম জল রেডি করে রেখেছি। তো আমি কিন্তু ময়দাটা মাখতে গরম জল ইউজ করব। আর এদিকে দেখো এখন ময়দাটা ভালোভাবে প্রথমে তেলটার সঙ্গে মিশিয়ে মেখে নিতে হবে। তো আমি যেহেতু এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে মাখছি, তোমাদেরকে আর সবটা দেখানো হবে না, তাই আমি ময়দাটা মেখে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো ফাইনালি আমার ময়দাটা মাখা হয়ে গেছে, গরম জল দিয়ে মেখে নিয়েছি। তো এখন আমি এটাকে একটু সর্ষের তেল না, সাদা তেল মেখে আধ ঘন্টার জন্য ঢাকনা দিয়ে রেখে দেব, তাতে ময়দাটা ডোটা একটু তুলতুলে হয়ে যাবে। আর এদিকে দেখো আমার কিন্তু কড়াইশুঁটির যে পেস্টটা ওটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আর ফাইনালি দেখো আমি নামিয়ে নিয়েছি। কড়াইশুঁটির পেস্ট থেকে দেখো ধোয়া বেরোচ্ছে। তো এটা দিয়ে এখন আমি কড়াইশুঁটির কচুরি বানিয়ে নেব। আর এদিকে আমি কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে তাতে ফোড়নের জন্য দিয়ে দিলাম 2টো তেজপাতা, আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন। তো এতটুকুই ছিল ফোড়নের জন্য। দিয়ে আমি এটাকে আবারও একটু ভাজা করে খালি তেল ছাড়া ভাজা করে তারপর এটার মধ্যে দিয়ে দিলাম সাদা তেল। আমি রান্নাটা সাদা তেলেই করছি, তোমরা ইচ্ছা করলে সর্ষের তেলও ইউজ করতে পারো। দিয়ে আবার একটু মশলা বলতে তেজপাতা, শুকনো লঙ্কা এগুলোকে ভাজা করে তার মধ্যে দিয়ে দিলাম আলুগুলো। তো আলুগুলো আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, তোমরা দেখতেই পেয়েছো। এখন তার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ দিয়ে আবার ভালোভাবে ভাজা করে নেব। তো আমি কিন্তু আলুর দমটা সিম্পলভাবে রান্না করছি, তেমন কোনো মশলাপাতি দেব না। তো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে আবার কিন্তু আমি এটাকে নেড়ে চেড়ে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট দিয়ে আবার একটু আলুগুলোকে ভাজা মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিলাম। এখন তার মধ্যে দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর দিয়ে দেব ধনে গুঁড়ো। তো দেখো আমি অনেক সময় চামচ দিয়ে দিচ্ছি, অনেক সময় প্যাকেট দিয়ে দিচ্ছি, যখন যেটা আমি হাতের কাছে পাচ্ছি সেভাবেই দিচ্ছি। তো তোমরা কিছু মনে করো না। তো দিয়ে কিন্তু আমি আবার এটাকে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিলাম, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। ততক্ষণ পর্যন্ত আমার ভাজাটা করতে হবে। আর এদিকে দেখো আমি কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি, কারণ তোমরা জানো আমার যারা সব ভিডিও দেখো আমি গরম জলটাই তরকারির মধ্যে ইউজ করি। তো এখন আমি আলুর দমে সামান্য পরিমাণ প্রথম জল দিয়ে দেখব যে আর জল লাগবে কি না, কারণ আমি যেহেতু আলুগুলোকে আগে সিদ্ধ করে রেখেছিলাম, তো তেমন একটা সেদ্ধর দরকার পড়বে না, তার জন্য প্রথমে জলটা কমই দিয়েছি। তো
তো যদি লাগে আবার একটু দেব। তো নেড়ে চেড়ে দেখলাম যে না আর একটু জল লাগবে, না হলে আমি মানে যখন তরকারিটা নামিয়ে রাখবো তখন আলুটা মানে ঝোলটা টেনে নেবে। তো তার জন্য আমি আর একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে আমি আবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। তো এখন ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর আমার ঝোল ফুটে উঠেছে। এখন তার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ চিনি, আর দিয়ে দেবো 4টে এলাচ। তো চিনিটা ব্যালেন্সের জন্য দিয়েছি। আর রুটি পরোটার সঙ্গে আলুর দম করলে একটু চিনি দিতে হয়। আর এলাচটা তোমরা ইচ্ছা করলে গরম মশলা বেটেও দিতে পারো। আমি আস্ত এলাচ ইউজ করেছি, তাতে স্যান্টটা ভালো আসে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। তো ঘিটা মানে যেহেতু পুরোপুরি গলা ছিল না, এটা চামচটাকে একটু ঝোলের মধ্যে চুবিয়ে দিলাম। তো এখন আমি নাড়াচাড়া করে ঘিটাকেও মিশিয়ে নিলাম আলুর দমের সঙ্গে। ফাইনালি আমার কিন্তু আলুর দম হয়ে এসেছে। তো আলুর দমটা একটু মাখা মাখা করে করলাম, তেমন একটা ঝোল রাখিনি। তো দেখো আমি আলুর দমটা ফাইনালি নামিয়ে নিয়েছি। এই হচ্ছে আমার আলুর দম, মাখা মাখা হয়েছে, যাতে কচুরির সঙ্গে খেতে ভালো লাগে। তো তেমন কোনো মশলা দেইনি, তোমরা দেখেছো। তোমরা এভাবে বানিয়ে দেখবে, আশা করি তোমাদেরও ভালোই লাগবে খেতে। আর এখন কিন্তু আধ ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে নিলাম। দেখো আমার ময়দা মাখাটা একদম নরম তুলতুলে হয়ে আছে। তো এখন এটা দিয়ে আমি ডো বানিয়ে নেব। তো আমি তো তোমাদেরকে বলেই দিলাম যে আমি কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি। আর এখন আমি এগুলিকে দিয়ে ডো বানিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। তবে বন্ধুরা, আমি কিন্তু মানে শীতের সময়ে আমি কিন্তু এই কড়াইশুঁটির কচুরিটা বানিয়ে থাকি। তো আমার আগের মানে ভিডিও যারা দেখেছো তারা নিশ্চয়ই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারো, আগের ভিডিওতেও আছে, ফুলকপির পরোটাও আছে। তো এখন আমি এগুলোর মধ্যে পুর ভরে নেব। তো দেখো একটা একটা করে পুরটা আমি ভরে নিচ্ছি। আর এবারও আমি বানিয়েছি, মানে অন্যবার আমি জানুয়ারি মাসেই বানাই কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা। তো এবার বানাতে বানাতে ফেব্রুয়ারি মাস হয়ে গিয়েছিল। এটা ফেব্রুয়ারি মাসেরই ভিডিও ছিল, এডিট করা ছিল না বলে আমি দিতে দেরি করেছি। তো এবার বানাতেও মানে জানুয়ারি মাসে বানিয়ে অন্য সময়, এবার ফেব্রুয়ারিতে বানিয়েছি। আর বানাতেও একটু দেরি করেছি, আর এডিট করে ভিডিওটা তোমাদের কাছে আস্তে আস্তে মার্চ মাস হয়ে গেছে, এমনকি মার্চ মাসের অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, এটা গত মাসের ভিডিও ছিল। তো দেখো আমি কিন্তু এক এক করে সবগুলো মানে ডোর মধ্যে পুরগুলি ভরে নিচ্ছি। আর দেখো ফাইনালি আমার পুর মানে মোটামুটি সবগুলোতে এভাবে ভরে নেব। আর দেখো আমার সবগুলো ডোতে পুর ভরা হয়ে গেছে। এখন আমি এগুলিকে বেলে নেব। আর সবটাই কিন্তু আমি একা হাতে করছি, তোমরা দেখতে পাচ্ছ। তো মানে বন্ধুরা, তোমাদের মতো কিন্তু ততটা আমি ভালোভাবে পারি না, যতটা আমার দ্বারা হয় ততটাই মানে চেষ্টাও করি আর কি। তো দেখো আমি এখন এগুলিকে বেলে নেব। তো আমার বেলতে গিয়ে দেখো আমার কিন্তু পুরটা একটু সাইড দিয়ে বেরিয়ে আসছে। তার কারণ একটাই, আমি পুরটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, আর একটু কম দেওয়ার উচিত ছিল, তার জন্য সাইড দিয়ে একটু বেরিয়ে যাচ্ছে। তো কেউ কিছু মনে করো না, একটু ম্যানেজ করে নিও। আর একটু আলতো হাতে বেলতে হবে। আমি একটু বেশি জোরেই প্রথম বেলে ফেলেছিলাম, তার জন্য একটু একটু বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, মোটামুটি হয়ে গেলেই হবে। তো আমি একটা বেলে নিয়েছি, এখন আমি আরেকটা বেলে নেব। তো আমি জানি তোমরা অনেকেই ভাবে বানিয়ে খাও, এটা কোনো নিত্য নতুন রেসিপি না। শীতের দিনে আমি মানে সবাই খায় আমি জানি, আমিও খাই, তার জন্য একটু শেয়ার করলাম। দেখো এটাও কিন্তু পুরটা সাইড দিয়ে বেরিয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, এভাবে এক এক করে আমি কিন্তু সবগুলি মানে কচুরি বেলে নিয়েছি। এখন আমি এক এক করে ভেজে নেওয়ার পালা। তো কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। দেখো আমার কচুরি ভাজা হয়ে যাচ্ছে। তো একটু বেরিয়ে গিয়েছিল ঠিকই, তো কোনো ব্যাপার না, ভাজার সময় ভাজাটা ঠিক হলে হয়ে যাবে, তাই তো। তো যাই হোক, এভাবে একের পর এক আমি ভাজাটা করে মানে ভেজে নিচ্ছি। তো আশা করি তোমরা সবাই মানে তোমরা যারা যারা খাও, আশা করি সবাই মানে খাও এভাবে বানিয়ে। তো তাদের কাছে তো মানে নতুন কিছু না, আর যারা না মানে এখনও খাওনি তারাও একবার খেয়ে দেখবে, সত্যি খুব ভালো হয়, খুবই টেস্টি হয়।
তো আমার তো ভীষণ ফেভারিট। আর এমনিতে আমি ফাস্টফুড খেতে একটু বেশি পছন্দ করি, এটা অনেকেই জানে। এভাবে কিন্তু আমি এক এক করে সবগুলি পরোটা, সরি বারবার পরোটা মুখ দিয়ে আসছে, সবগুলি কচুরি ভেজে নেব। তো দেখো আস্তে আস্তে সবগুলি ভেজে নিচ্ছি। আর আমি একদমই মিষ্টি খেতে পছন্দ করি না, তার জন্য আমি একটু ফাস্টফুড লাভার। ফাস্টফুড দেখলে আর আমি জিভে জল চলে আসে, আমি আর লোভ সামলাতে পারি না। তো এভাবে কিন্তু এক এক করে আমি সবগুলি ভেজে নিচ্ছি। আর হ্যাঁ, সত্যি পুরিগুলি ভাজা যেমনই হয়ে থাক না কেন, খেতে অসাধারণ হয়েছিল। আমি বানাচ্ছি বলে বলছি না, তো যারা যারা খেয়েছো তারা জানো নিশ্চয়ই। এভাবে বানিয়ে খেতে খুবই দারুণ একটা রেসিপি। তো ফাইনালি কিন্তু এক এক করে আমার সবগুলি কচুরি ভাজা হয়ে গেছে, এই যে তোমরা দেখো। আর আলুর দমটা তো কেমন হয়েছে অবশ্যই আমার দেখতেই পেয়েছো তোমরা। তো এইভাবে একটু কষা কষা টাইপের আলুর দম আর কচুরি হলে জাস্ট জমে যায়। আর আমরা কিন্তু রাতের ডিনারে সেদিন ভাত খাইনি, ডিনারে বানিয়েছিলাম। আর সবটাই আমি একা হাতে করেছি, তোমরা দেখতে পেয়েছো। তো আমার কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, আবার নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।